এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 9:10। এখন থেকেই আমার এই ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে একটু গড়িমসি করেই আজকে চালাচ্ছিলাম, জানো তো। মানে ওই বসে ওই দেখো বিগ বাস্কেটে কয়েকটা সবজি আনতে দিয়েছি। চলো। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিও। সবজি একেবারেই নেই জানো তো, খুবই অল্প, তাই কয়েকটা আনতে দিলাম। দাঁড়াও নিয়ে আসি। ও কিছু করবে না, ভীষণ ফ্রেন্ডলি। ও মা তাই নাকি? কি মানে বললেন নাকি? না ইয়ে আমাদের ইয়ে দেশি? না না বেশি না, আমাদের বিড়াল ছিল। ও আচ্ছা, বিড়াল। ওই ইয়ে যে জার্মানিয়ান অক্সিজ। ও বাবা, কি বয়স্ক নাকি? অসুস্থ ছিল কিন্তু খুব ছিল, কালকে মিশনে মারা গেছে। ঠিক আছে। ও এটা ও কাউকে কামড়ায় না। এটা চলো বাবু, চলো, হয়ে গেছে। এদিকে কি এসছে দেখি, চলো চলো চল, এই চল চল চলো, চল চল চল। এই যে এসেছে। এইটুকু টাইমের মধ্যেই যে লোকটা এসছিল এইটা দিতে, সে দুঃখ করে গেল। এইটুকু টাইমের মধ্যেই দেখো, মানে মানুষের সঙ্গে একটু কমিউনিকেট করলে, মানে একটা দুটো কথাতেই সে কতটা হয়তো বুঝে যায় যে যার সঙ্গে কমিউনিকেট করছি সেই মানুষটা আসলেই কেমন। আমাকে তো চেনেও না, কিছু না। এবং এই যে ছেলেটি এসছে, সে কিন্তু আগে আমার মনে হয় না কোনোদিন এসছে, আমি তাকে দেখিনি। তো ওকে একটুখানি আদর করলো। আমি বললাম না, ও কাউকে কামড়ায় না, ও ভীষণই ফ্রেন্ডলি। তাই বলছে যে আমার আসলে আজকে রাত্রি 3টের সময় আমার পেটটা মারা গেল। তাহলে মেয়ে মা, সে কি, কেন, মানে কি সেও এরম গোল্ডেন বাচ্চা? বললো না, বেড়াল, কিন্তু একদম মানে ভালো ব্রিডের বেড়াল, সেই বিদেশি বেড়াল থাকে সেই। তাহলে কি বয়স হয়েছিল নাকি অসুস্থ? বলে অসুস্থ এবং বয়স্ক দুটোই হয়েছিল। রাত্রি 3টের সময় সে মারা গেল। দেখলাম চোখ মুছছে, আমার এত খারাপ লাগলো যে মানে সত্যি একজন পেট লাভার, তা না হলে একটা পেট চলে গেলে তার যখন চোখে কোনা ভিজে যায় তখন বোঝা যায় যে সেই মানুষটাও কেমন এবং তার এদের প্রতি দৃষ্টিভঙ্গিটাও কেমন। এইটুকু টাইমে দেখো দুজনে দুজনকে আমরা কতটা চিনি, কিছুই না, কোনোদিন দেখিও নি, কিছুই না, কিন্তু ওর এই ফিলিংসটা দেখে, ওর বেড়ালের জন্যে আমিও বুঝে গেলাম যে মানুষটা কেমন। আর ও নিশ্চয়ই এইটুকুনি টাইমে, কয়েক সেকেন্ডে আমার সঙ্গে কথা বলে হয়তো বুঝেছে যে এর সঙ্গে এটা শেয়ার করা যায়, তাই জন্যই শেয়ার করলো, তাই না? আর যারা এরকম মানে একটা পেটের কথায় চোখে জল এসে যায়, তারা আমার মনে হয় না সেই মানুষ খারাপ হতে পারে কখনো। আমার মনে হয় না। তাদের ভেতরটা অনেকটাই ভালো, অনেকটা নরম, তাই জন্যেই তাদের এদের জন্যে চোখের কোনা ভিজে যায়। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। আমি তো তাকে চোখেও দেখিনি, কিছুই না। এইটুকুনি সময়ের মধ্যেই যা শুনলাম, খুব খারাপ লাগলো। সে যাই হোক, বেড়াল হোক আর যাই হোক, ওর কাছে তো ওর সন্তান ছিল। এই তো মানে জীবন, বলো। যাই হোক, আমি বিগ বাস্কেটের থেকে কি কি আনলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তুলেও রাখি। একটার মধ্যেই আজকে সব দিয়েছি। এই যে আমার দই, আবার ঢ্যাঁড়স আনিয়েছি। এই বললাম যে ঢ্যাঁড়স আর আনাবো না, আবার ঢ্যাঁড়স আনিয়েছি। আচ্ছা, এটা একটু উচ্ছে আছে, এটায় গাজর,
এটা একটু রাঙালু। আচ্ছা, এটা আমার পনির, আমি যে পনিরটা নিই সেইটা। আর এটাতে হচ্ছে দেশি পটল, এই দেখো অল্পই নিয়েছি, 250-র মতো। এখানে চন্দ্রমুখী আলু, আর এই হচ্ছে ম্যাগির একটা চিকেন। এই যে এটা ম্যাগির বলো আমার বলো দুজনকারই আর কি। এই একটা চিকেনের প্যাকেট 1 কিলো, বাস এই হলো ব্যাপার। 1 2 3 4 রকমের সবজি আনিয়েছি। এই এখন চলুক। গাদা গুচ্ছের আনিয়ে না মুশকিল হয়, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। একা মানুষ আর কত খাবো বলো। এখানে পাখা চালিয়ে দিলাম, এখানেই বসে থাকো, ঘরে যাবে না। চলো এক এক করে সব তুলে রাখি। আলুটা আগে তুলি, তারপরে ওগুলো বাকিগুলো সব ফ্রিজে রাখতে হবে। সেরকম কিছুই ছিল না। এই চুবড়িটায় আগে আম থাকতো, এখন তো আর আম পাওয়া যাচ্ছে না, তাই এখন এখানে ফল, এই কি বলে, সবজি থাকবে ফলের জায়গায়। ব্যাস, এই উচ্ছে পটল আর রাঙালু এইতে রেখে দিলাম। সাড়ে 9টা বাজলো জানো, কোনো রান্না কিছুই হয়নি, শুধু উচ্ছে সেদ্ধ হয়েছে, ডাল সেদ্ধ হয়েছে। আর আজকের মেনু হচ্ছে শুধু ওই মালাই পানির, এই যে পুরনো পানির, এইটা দিয়ে মালাই পানির করব, ওটাই আমার ডিশ একমাত্র। আর এই শশা কাটবো, তাও হয়নি। তো আগে একটা মশলা তৈরি করে নেবো, তারপরে মালাই পানির করবো। নিশ্চয়ই তোমরা জানো মালাই পানির করতে, মোটামুটি একটু দেখিয়ে দেবো। চলো আরম্ভ করি। আর কখন করব, তবে 10 মিনিটের বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পেস্টটা তৈরি করে নিলাম, এটাই আসল। খেতে কিন্তু দারুণ হয় জানো তো, জাস্ট মুখে লেগে থাকে। 4 মগজ, পোস্ত, কটা বাদাম, কিশমিশ এই দিয়েছি। তোমরা ভাববে এমন কি যে পেস্ট করলো, বললো না, তাই বলে দিলাম। জাস্ট এক বেলার মতো করছি। এইসব জিনিস বেশি লেফট ওভার রাখলে না ভাল লাগে না, আর আমিও বেশি খেতেও পারি না। বাস একটু বড় বড় পিস রাখলাম, ছোট ছোট করলে না খেতে খেতে টায়ার্ড লাগে। তাও মাঝখান থেকে কেটে দিচ্ছি, আবার শেষ হয়ে গেলেও মনে হয় শেষ হয়ে গেল, সব দিকেই প্রবলেম। এই যে
টোটাল জায়গাটা পুরো মেস হয়ে আছে আজকে। যাকে পরে করব। এটাই যদি আবার ছোট ছোট করে কিউব কাটতুম না, তখন মনে হতো দূর এ আর খাওয়ার ইচ্ছে নেই, এটা লম্বা লম্বা করে এখন অন্যরকম লাগবে। এইসব প্রবলেম আমার আছে। এর রংটা কিন্তু একদম সাদা হবে। একটু ঘি দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, এইগুলো ভেজে নিচ্ছি। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, আর কত তাড়াতাড়ি করবো। বিড়ালটার কথা শুনে খারাপ লাগছে এখন, তাকে তো আমি চোখেও দেখিনি বলো। আহা, ওর কাছে তো সন্তান ছিল। তাই ভাবলাম দেখো, সেই কাজেতে বেরোতেই হয়েছে, যতই মনে দুঃখ থাকুক, যাই থাকুক, কষ্ট থাকুক, কাজ করতে বেরোতেই হয়েছে, তাই না? রাত্রি 3টে মারা গেছে, আর এই দেখো সকালে তখন এসছে আমার ডেলিভারি করতে। আর ডেলিভারি করতে এসছে মানেই তো বিগ বাস্কেট মানে অফিসেও কাজে এসেছে, তারপরেই না সেখান থেকে পাঠায়। অবশ্য কাজের মধ্যে থাকলে তবু খানিকটা মানে সময় ওর কেটে যাবে। ভুলে থাকবে বলবো না, ভুলে থাকা যায় না। যারা সত্যিকারের ভালোবাসে না, তারা কখনো ভুলে থাকতে পারে না। যাই হোক, এইটাকে একটু ভেজে নিই, বেশি ভাজবো না, বেশি কড়া হয়ে গেলে না রাবারি টাইপের হয়ে যায়। এবারে এই মশলাটা দিয়ে দেবো, যেটা বাটলাম। এটা কিন্তু কালার হোয়াইটই হবে। একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। উফ, গরমও হচ্ছে তেমনি। আর আমার একটু স্টিভিয়া দিচ্ছি, আমি তো চিনি খাই না। এতে যাচ্ছে টক দই। তোমরা টক দইয়ের জায়গায় চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো, আমি ফ্রেশ ক্রিমটা দিচ্ছি না। যারা ওয়েট ওয়াচ করো তাদের জন্য এই টক দইটাই ঠিক আছে। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে। আচ্ছা, গ্রেভির জন্য তোমরা চাইলে জলও দিতে পারো বা দুধও দিতে পারো। আমি কিন্তু দুধ দিলাম, তাহলে টেস্টটা আরো বেশি এনহ্যান্স হয়। জলও দিতে পারো। ফুটতে শুরু করেছে, এখন এই পনিরগুলো দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগলো কি? লাগলো না। বাস একটু রান্না হোক, ততক্ষণ ঝটপট শশা কেটে নি। শশাটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবে, জানো তো, খুব ভালো খাওয়া। কোনো ক্যালোরি নেই এর ভেতরে, শুধু জল, বাট উপকারিতা অনেক। থেকে সেদ্ধ হয়ে বসে আছে, ঢালবার আর টাইম পাচ্ছি না।
আজকে মুগের ডাল সেদ্ধ হয়নি নাকি? না, হয়েছে। এই আর এই উচ্ছে সেদ্ধ আছে, স্যালাড, ওই শশা আছে, আর কি চাই? আর পানির, বাস। তো দেখি এটার কি খবর। বেশি আবার গ্রেভিটা থকথকে হয়ে গেলে ভালো লাগে না। ঠিকই আছে, আর দরকার নেই রান্না করার, অনেক রান্না হয়ে গেছে। একদম যেমনটি চেয়েছি সেরকমটি আছে, গ্রেভি এরকমই। কনসিস্টেন্সিটা দেখো, এই যে হেভি হেভি। আজকে একদম আমার খাওয়ার জমে যাবে লাঞ্চ। এর ওপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারো, আমি আবার সেটাও দিলাম না, কেননা প্রথমটাই তো ঘি দিয়ে রান্না করেছি, অত আর দরকার নেই। হঠাৎ এত গুমোট গরম হয়েছে না, এই যে রোদ উঠেছে বৃষ্টির পরে, এইতেই মানে গরমটা বাড়ে। উফ, এক এক সময় মনে হয় চুল ফুল সব কেটে ফেলি, বয়েস কাট করে ফেলি। করব 75+ হয়ে গেলে, তখন যদি বেঁচে থাকি সব চুল কেটে বয়েস কাট করে ফেলবো, স্টাইল করে। এখন অত ছোট করছি না, এই বলে একটু হালকা হলাম, মনে হলো বলার পর একটু গরমটা কমলো। সব মানসিক ব্যাপার। খুব গরম হচ্ছে। আর পেরে উঠছি না। খাবার লাঞ্চটা আজকে জমে যাবে, দারুণ হয়। আমি তো পনির এমনি ভালোবাসি, তার উপরে এই শাহি পনির বা মালাই পনির যাই বলো না কেন, নামে কি এসে যায়, কিন্তু হেভি খেতে হয়। চলো আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর ফিরে তো নিশ্চয়ই আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। এখন আবার শুনছি নাকি করোনা হচ্ছে, এই হচ্ছে, এক একটা নিউজে এক এক রকম বলছে। যাই হোক না কেন, নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল।